জানেন কি, শ্রীরাম নিজের মৃত্যুর মাধ্যমেই হনুমানজিকে মাল্টিভার্সের জ্ঞান দিয়েছিলেন। ইটস ডে 26 অফ 30 আনইউজুয়াল রামায়ণ স্টোরিজ। আজকে আশপাশে যখন মাল্টিভার্স নিয়ে এত কথা হচ্ছে, তখন আমরা সনাতন সংস্কৃতির দিকে একটু চোখ রাখলেই দেখতে পাই রামায়ণে এর উল্লেখ রয়েছে। শ্রীরামের মৃত্যু আসলেই হয়েছিল কিনা এই নিয়ে নানান মত রয়েছে, কিন্তু হনুমানজির উপস্থিতিতে যমরাজ্যে কখনোই কোনো রকম ভাবে শ্রীরামকে বৈকুণ্ঠের উদ্দেশ্যে নিয়ে যেতে পারবেন না, এ কথা একেবারে নিশ্চিত ছিল। তাই শ্রীরাম তার হাতের আংটিটি ফেলে দেন একটি গর্তের মধ্যে এবং তিনি হনুমানজিকে নির্দেশ করেন সেই আংটিটি খুঁজে নিয়ে আসতে। আংটি খুঁজতে খুঁজতে হনুমান গিয়ে পৌঁছান সর্পলোকে, যেখানে নাগরাজ বাসুকির সঙ্গে তার দেখা হয়। হনুমানজি নাগরাজকে আংটি প্রসঙ্গ জিজ্ঞেস করলে নাগরাজ তাকে এক ঘরে নিয়ে যান। জানলে অবাক হবেন, সেই ঘরের প্রতিটি কোণায় রয়েছে অজস্র আংটি এবং প্রত্যেকটা আংটি হলো শ্রী রামচন্দ্রের। এই ঘটনায় অবাক হয়ে যান হনুমানজি। তিনি কৌতূহলবশত প্রশ্ন করেই ফেলেন, কিভাবে এই অসাধ্য সম্ভব হলো? অনুগ্রহ করে আমায় সঠিক আংটির সন্ধান পেতে সাহায্য করুন। তখন বাসুকি হনুমানজির সামনে এক কঠিন সত্য তুলে ধরেন। তিনি বলেন, তার অনুপস্থিতিতে প্রভু শ্রী রাম যমরাজের সঙ্গে বৈকুণ্ঠে ফিরে গিয়েছেন। এ কথা শুনে খুবই ভেঙে পড়েন হনুমানজি। নাগরাজ আরো বলেন, দুঃখ পেও না হনুমান, প্রভু শ্রী রাম সর্বদা তোমার সঙ্গেই রয়েছেন। এখানে পড়ে থাকা প্রত্যেকটি আংটিই তোমার প্রভুর। আর এভাবেই প্রতি যুগে ভিন্ন ভিন্ন দুনিয়ায় প্রভু বৈকুণ্ঠে ফিরে যাওয়ার জন্য এই একই উপায় বেছে নিয়েছেন। আর এই এত আংটিই তার প্রমাণ। রামায়ণের সঙ্গে জড়িত মাল্টিভার্সের এই গল্পটা কি তুমি প্রথমবার শুনছো? তাহলে অবশ্যই নিজের প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর রামায়ণ সম্পর্কিত এরকম আরো আনইউজুয়াল স্টোরি পেতে অবশ্যই ফলো করো অল্প গল্প।